হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের মুচমুচে ডালপুরির রেসিপিটি দেখার জন্য। ডালপুরি এখন আর তেমন একটা দেখা না গেলেও কিন্তু এটা কিন্তু সবারই খুবই পছন্দের। আর বৃষ্টির দিনে সন্ধ্যার নাস্তা হিসেবে যদি ডালপুরি খাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই লাগে না। প্রিয়জনের সাথে সন্ধ্যাটা হয়ে ওঠে আরও মধুর। আজকে এই ডালপুরি রেসিপিটা কিভাবে সহজ করে বানানো যায় সেটাই থাকছে আপনাদের সাথে। আমি ডালপুরি রেসিপির জন্য এখানে মুসুরির ডাল নিয়েছি আধা কাপ। ডালটা আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। ডালগুলো কচলিয়ে ধুয়ে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে ডালগুলো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ আমরা কিন্তু ডালটা শুকনো শুকনো চাই, তাই পর্যাপ্ত পরিমাণে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। একটি পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবং 2 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়, চিনিটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে ভালো লাগবে। এবং পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। রুটি পরোটা থেকে পুরির ডোতে একটু লবণটা বেশিই লাগে, তাই আমি পর্যাপ্ত পরিমাণে এখানে লবণ ব্যবহার করেছি। এবং এখানে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। প্রতি 1 কাপ ময়দার মধ্যে 2 টেবিল চামচ তেল প্রয়োজন হয়। তারপরও যখন তেল মিশানো হবে তখনই বুঝতে পারবেন ময়দাতে আরেকটু তেল লাগবে কিনা। ময়দা আর তেল খুব ভালো করে মিক্সড করে এভাবে দলা পাকিয়ে যখন দলাটা ভেঙে যাবে তখনই আপনি বুঝতে পারবেন আপনার তেল আর ডো একবার পারফেক্ট হবে। তখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেব। এই ডোটা কিন্তু রুটি পরোটা ডো থেকে একটু টাইট হবে। আমি এবার 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি এক সাইড। যখন ফুটে আসবে তার আগ মুহূর্তে আমি লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি ডালের পরিমাণ বুঝে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটি পাত্রে রান্নার রেগুলার তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন যখন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক এই মুহূর্তে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমি ডালটাকে প্রায় একটু যখন পানি থাকবে তো সে অবস্থায় নামিয়েছিলাম। এখন আমি ডালটাকে শুকনো শুকনো করে নেব। ডালটার পানি নাড়তে নাড়তে পানিটা যখন প্রায় শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি শুকনো মরিচ ভেঙে চিলি ফ্লেক্স করে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় শুকনো মরিচের ঘ্রাণটাই যেমন পুরির স্বাদ অনেকটা বাড়িয়ে তোলে। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই পরিবারের সদস্যর কথা মাথায় রেখে দিয়ে দিবেন। এবার আমি অনবরত নাড়তে থাকবো আর ডালটাকে প্রায় শুকনো করে ফেলবো। ডালটাকে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিব, কারণ হলে আরেকটু শুকনো শুকনো হয়ে যাবে। দেখুন আমার ডালটা ঠিক এইরকম হয়েছে। রেস্টে রাখার পর ডোটা কিন্তু খুব বেশ ভালোভাবে সেট হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়বারের মতো ডোটাকে আরেকটু মথে পুরির জন্য একটি পারফেক্ট ডো বানিয়ে নিচ্ছি। ডোটা মথা হয়ে গেলে এবার আমি ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি পুরির জন্য। লুচির মতো ছোট ছোট হলেও লুচির থেকে কিন্তু পুরির ডোয়ের পরিমাণটা একটু বেশি নেওয়া লাগে, বেশ খানিকটা মোটা করে তৈরি করতে হয়। লেচিগুলো এভাবে হাত দিয়ে গোল গোল করে একপাশে রেখে দিচ্ছি যেন এগুলো ড্রাই না হয়ে যায়। লেচিকেই আমি গোল গোল শেপ করে এক সাইডে রেখে দেব। এখান থেকে একটি ডো নিয়ে আমি এখন পুরির শেপে দিয়ে দিচ্ছি। পুরির শেপটা কিন্তু অনেকটা আস্তে আস্তে আলতো হাতে করতে হয়। এখানে একটি লেচি নিয়ে আরেকটু ভালো করে মথে একটি গোল শেপ করে নিচ্ছি পুরির জন্য। বলটাকে আমি পুরির জন্য হাতে নিয়ে মাঝ বরাবরই একটু মোটা রেখে সাইডগুলো
চেপে চেপে বড় করে নিচ্ছি আর মাঝখানটা একটু ভারী রাখছি। সাইডগুলো অনেকটাই পাতলা করে মাঝখানটা একটু ভারী রেখে গোল একটি বাটির শেপের মতো দিয়ে নিচ্ছি। এবার মাঝ বরাবরই একটু ডালের পুর দিয়ে সাইড থেকে টেনে সিল করে দিচ্ছি। ভালো করে মুখটা আটকে দিতে হবে যেন কোনোভাবেই পুরিটা বেলার মাঝে ছুটে না যায়। সিল করার কারণে কিন্তু অপর সাইডটাও বেশ মোটা হয়ে গেছে, তাই আমি প্রথম থেকেই এক সাইডটা মোটা রেখেছিলাম যেন এভাবে সিল করলে দোনো সাইড মোটাই থেকে যায়। পুরিটা মাঝখানে রেখে আরেকটু গোল করে এক সাইড করে রেখে দিলাম। নিয়ম ফলো করে আমি আমার সবগুলো ডো দিয়েই এক একটা পুরি বানিয়ে নিচ্ছি। আমার ডো অনুযায়ী পুরি এখানে 8টা হয়েছিল। 1 কাপ ময়দা দিয়ে আমি এখানে 8টা পুরি বানিয়ে নিয়েছি। আমার পুরিগুলো কিন্তু বেশ বড় হয়েছিল। এই যে আমি সবগুলো ঠিক এভাবে গোল করে শেপ করে নিয়ে বাটিতে তুলে রাখছি। সবগুলো বলে ডালের পুর ভরা হয়ে গেলে একটি বল নিয়ে এতে তেল লাগিয়ে পুরিটা বেলে নিচ্ছি। আর পুরি বেলার জন্য কিন্তু আটা ময়দা কিছুই ব্যবহার করা যাবে না, শুধু তেল দিয়েই পুরি বেলতে হয়। পাশে মুখটা সিল করেছিলাম, তার অপর পাশেই কিন্তু পুরিটা বেলতে হয়। এক পাশ থেকে পুরিটা বেলে নিতে হয়। পুরি কিন্তু বেশ অনেকটা মোটা করে বেলে নিতে হয়। 2-3টা পুরি বেলে নিয়ে আমি একটি পাত্রে গরম তেল দিয়ে সেই ডুবো তেলে পুরিগুলো ছেড়ে দিচ্ছি। জন্য কিন্তু তেল অনেকটাই বেশি লাগে আর পুরি কিন্তু ডুবো তেলে ভাজতে হয়, তাই এক পাশ যখন একটু হয়ে ফুলে উঠবে ঠিক তখনই আমি উল্টে দিচ্ছি। আরেক পাশ চুলার তাপমাত্রা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। পুরিটা আমি একদিক থেকে হালকা ব্রাউন কালার হয়ে আসলে ঠিক আরেক পাশ উল্টে দুনো সাইড থেকেই ব্রাউন কালার করে নিচ্ছি। এটার দুই পাশে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে প্রায় মিনিট খানিক সময় লাগতে পারে। একই নিয়ম ফলো করে আমি আমার সবগুলো পুরি ভেজে নিচ্ছি। প্রিয়জনের সাথে এরকম ফুলকো ফুলকো পুরি দিয়ে সন্ধ্যার নাস্তা কিন্তু করে নিতে পারেন আরও সুন্দর মধুময়। সাথে একটু সস আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারাও কিন্তু ঠিক এভাবেই পরিবেশন করে প্রিয়জনের সাথে উপভোগ করতে পারেন। ডালপুরি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। আসবো নতুন কোনো রেসিপি শেয়ার করতে আপনাদের সাথে।